জাস্ট দেখতে বলছিলাম। আর যাই হোক, সমস্যা নেই। ফ্রন্ট এন্ডের কাজ শুরু করি আমি, হ্যাঁ। সার্ভার ওপেন আছে? ওপেন আছে। এইটা না যাই আমি, এটাই যাই, এটাই কাজ করি। রিয়াক্টে আমি টেলভিন সিএসএস লাগবে না? টেলভিন সিএসএসটা ইনস্টল করে ফেলাই। দ্বিতীয় কাজটা করি, তাই না? প্রথম কাজ ছিল ওই যে সার্ভার সেট আপ করছি, রিয়াক্ট সেট আপ করছি। এখন রিয়াক্টের কাজটা আগে নিয়ে যাচ্ছে আর কি। রিয়াক্টের ভিতরে সেট আপ ইউজ করবো, টেলভিন সেট আপ করবো, তাই না? সিরিয়াসের ফ্রন্ট এন্ড, হ্যাঁ বলেন কি বলতে চাইছিলেন? ফ্রন্ট এন্ডে ঢুকে না কেন? ফ্রন্ট এন্ডের ভিতরে এসে আমি টেলউইন্ডের কমেন্টটা দিয়ে দিই। হয়ে গেছে? white.config.js, সেখানে এই কোডটা দিয়ে দিই। তাহলে white.config.js এটা কই আছে? নিচে, হ্যাঁ। সেখানে রিয়াক্টের ব্র্যাকেটটা এখানে শেষ হয়েছে, এরপরে এটা দিয়ে দিই। কমা দিতে পারি, না দিতে পারি, কিন্তু এটা ইম্পোর্ট করতে হবে, তাই না? এই সাজেশন করেন না, এরকম কথা। এই এতক্ষণ পরে লাল হয়ে গেছে। তাহলে রিয়াক্টটা আলাদা ওপেন করি, তাহলে তো ভালো মতো কাজ করবে। কাজ করে আমি জিনিসটাই বাদ দিয়ে দিই। এই যে আমাদের যাবতীয় কাজ হচ্ছে এই ফোল্ডারটা আছে, এটার ভিতরে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আলাদা ফোল্ডার আছে, তাই না? ফ্রন্ট এন্ডে আলাদা করে আমি বেস করে ওপেন করি। এখানে এসে তাহলে আমি এটা বন্ধ করে দিই, আমি নতুন করে সার্ভার ওপেন করবো, তাই না? npm run dev, এবার ক্লিক করে নতুন করে সার্ভার ওপেন। এবার হচ্ছে হোয়াইটের ভিতরে আমি রিয়াক্ট শেষ হয়েছে এখানে, এইটাতে না? একসাথে যখন ছিল বিএস কোড খুঁজে পাচ্ছিল না, এর জন্য আলাদা ফোল্ডার করলে বেটার। সিএসএস এর ভিতরে ইম্পোর্ট সিএসএস বলে দিই। এটা এটা সকালের কোডে ব্যাক এন্ড করছি, এইটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডটা এখানে করতেছে, রিয়াক্ট রিয়াক্টের কাজ করতেছে। ফ্রন্ট এন্ড থেকে শুরু করতে পারেন, কিন্তু সকালের ভিডিওটা দেখে দেখে পরে তুলে ফেলতে হবে। না, একসাথে ই কমার্সই আলাদা একটা প্লে লিস্ট করে ফেলছে। সিরিয়ালে ভিডিও দিব, মানে দুইটা মিলে একটা আলাদা প্লে লিস্টই করে ফেলেছি। আচ্ছা, app.css আমার লাগবে না, app.js আমার লাগবে না। এবার হচ্ছে রিয়াক্ট রাউটারটা আমি ইনস্টল করে ফেলি, তাই না? index.css আছে। আচ্ছা, রিয়াক্ট রাউটার একটু সার্চ করি।
ডাটা মোডে কাজ করি। আরে বলে দিয়েছি, ওটা তো আমি কাজই করে ফেলেছি, তাই না? npm install react router এটা একটু দিই। ওকে, এইটা কপি করে আমি আলাদা ফাইল তৈরি করে ফেলি, তাই না? ফাইলের নাম দিলাম রাউটার ডট জেএসএক্স আরএসসি, না আরএসসি লাগবে না, এই সরাসরি ফাংশনটা দিয়ে দিই। এখানে বলি এক্সপোর্ট ডিফল্ট রাউটার আর ক্রিয়েট ব্রাউজার রাউটারটা এটা ইম্পোর্ট করে ফেলাই। এই রাউট প্রোভাইডারটা এটা কপি করে নিয়ে আসি, এটা হচ্ছে কি আমাদের মেইন ডট জেএসএক্সে নিয়ে আসি। স্ট্রিক্ট মোড আর লাগবে না আমার, আমি এই মোডটা নিয়ে নিই। রাউট প্রোভাইডারটা ইম্পোর্ট করে নিই আর রাউটারটাও ইম্পোর্ট করে নিই, তাই না? ওকে, নাইস। অ্যাপ ডট জেএসএক্স লাগবে না, তাই না? স্ট্রিক্ট মোডও লাগবে না, তাই না? রাউটারে শুধু হোম পেজ আছে, দেখি তো হ্যালো ওয়ার্ল্ড আসছে কিনা। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড লিখে আসছে, তাহলে সব চলে গেছে। এবার হচ্ছে কি আমি কিছু ফোল্ডার করে ফেলাই, যেমন হচ্ছে আমার পেজেস নামে ফোল্ডার লাগতে পারে, PAGES পেজেস। পেজেসের মধ্যে আমি হচ্ছে গিয়ে কিনি আমার হোম পেজটা লাগবে, তাই না? হোম ডট জেএসএক্স, তারপরে আর কি পেজ লাগতে পারে আমার হচ্ছে গিয়ে শপ ডট জিএসএক্স এরকম নামে একটা পেজ লাগতে পারে, শপ ডট জিএসএক্স, জিএসএক্স না জিএসএক্স। তারপর হচ্ছে গিয়ে আমার কন্ট্যাক্ট ডট জিএসএক্স নামে একটা পেজ লাগতে পারে, কন্ট্যাক্ট ডট জিএসএক্স। এই আপাতত এই কটাই তৈরি, পরে আমার আর পেজ লাগবে। হ্যাঁ, ওইটা সব প্রোডাক্টসের ডিটেলস দেখাবে। হোম পেজটা আমি নিয়ে নিই, হোম পেজটা বলে হচ্ছে আপাতত লিখে দিচ্ছিলাম হোম পেজ। সব পেজটা নিয়ে নিই, আপাতত এখানে লিখে দিই সব পেজ। একইভাবে কন্ট্যাক্ট পেজটা নিয়ে নিই, প্রথম লাইনটা বাদ দিই, আপাতত এখানে লিখে দিই কন্ট্যাক্ট পেজ। আমার একটা ফোল্ডার লাগবে যেটার নাম কি লেআউটস। লেআউটসের মধ্যে একটা ফাইল নিয়ে নিই, সেটা হচ্ছে গিয়ে মেইন লেআউট ডট জেএসএক্স, এবং পরবর্তীতে লাগবে, এখন খালি ফাইলটা খুলে রাখি, সেটা হচ্ছে অ্যাডমিন লেআউট ডট জেএসএক্স। আচ্ছা, মেইন লেআউটে যা আছে ঠিক মতো নিয়ে নিই, নেওয়ার পরে এখানে মেইন লেআউটের মধ্যে আমি বলি হচ্ছে প্রথমে হচ্ছে কম্পোনেন্ট নিয়ে নিই। হ্যাঁ, সোর্সের মধ্যে একটা ফোল্ডার নেই যার নাম নিয়ে নিলাম হচ্ছে কম্পোনেন্টস। আচ্ছা, লেআউটের এলটা বড় হাতে দিচ্ছে, এটা ছোট হাতে দিলেও ভালো, দিয়ে দিই, পরে ছোট হাতে অপারেশন পারমিটেড প্রিমিয়াম, যা না নিলে কি করার, দিয়ে দিলাম। ফ্রন্ট এন্ড সোর্স লেআউটের এলটা ছোট হাতে দিয়ে দিতে না, করবে না মানে ওর 14 গোষ্ঠী করবে।
এখানে কম্পোনেন্টসের ভিতরে একটা নিয়ে নিই, কি বলে, কম্পোনেন্টসের ভিতরে একটা ফোল্ডার নেবো। আচ্ছা, আপাতত হেডার ডট জেএসএস কমন ফোল্ডারে রাখতে বলতেছেন, তাও হয়। কমন ফোল্ডারের ভিতরে আরেকটা নিয়ে নিই। আচ্ছা, হেডার একটু কাজ করি, আর এসছি হেডার ফোল্ডারের ভিতরে এটা বলি হেডার কম্পোনেন্ট, এরকম কিছু লিখে দিই আপাতত। আরেকটা কমনের ভিতরে আরেকটা কম্পোনেন্ট নিয়ে নিই, সেটা হচ্ছে ফুটার ডট জিএসএক্স। ফোল্ডার হয়ে গেছে। এসছি প্রথম লাইনটা বাদ দিই, ফুটার কম্পোনেন্ট। হেডার ফুটারটা আমি মেইন লেআউটে আপাতত নিয়ে আসি। মেইন লেআউটে প্রথমে দেখলাম হচ্ছে হেডার, হেডার কম্পোনেন্ট আসলো। তারপর নিয়ে আউটলেট কম্পোনেন্ট আসলো। তারপর নিয়ে নিই ফুটার কম্পোনেন্টও আসলো। এই যে মেইন লেআউটটা, তাহলে এখানে আমি রাউটারে হিট করে দিই। হ্যাঁ, রাউটারের ভিতরে বলে পাথ এলিমেন্ট হচ্ছে মেইন লেআউট। মেইন লেআউটটা ইম্পোর্ট করি। এটার কতগুলো চিলড্রেন থাকবে, তাই না? চিলড্রেনের ভিতরে একটা অ্যারে অফ জেসন থাকবে, যেটার ভিতরে দুটো ইম্পর্টেন্ট দ্বারা থাকবে। একটা হচ্ছে গিয়ে আপনার পাথ পাথ হচ্ছে হোম এলিমেন্ট, হোম পেজ। এই ডিফটা থাকবে না, তখন ওই যে কম্পোনেন্ট যেটা তৈরি করছি, পেজ যেটা তৈরি করছি সেটা দিয়ে দিই। হ্যাঁ, HOME হোম পেজ। ইম্পোর্ট হয় না, কারণ আমার ভিতরে অনেক অনেক কাজ করে করছি তো। হোম অ্যাডমিন লেআউট ফোল্ডার করে ফেলছি তোর। কমন, হ্যাঁ কমন ফাইলগুলো ওই ফোল্ডারের ভিতরে রেখে দিচ্ছি, কিন্তু এখানে তো মাথা খাটাইতে পারতেছি না। আউটপুটটা কি হয়েছে? হ্যালো ওয়ার্ল্ড আসছে, ঠিক আছে। চিলড্রেন আসছে, তাও ঠিক আছে। মেইন লেআউটের মধ্যে হোম পেজে কি হ্যালো ওয়ার্ল্ড লিখছে? মোটেও না। ও, আমার তো রাউটারে জিনিসটা লিঙ্ক করতে হবে নাকি? রাউটার, ও সেভ দিয়ে নেই। স্যার ওই যে লেআউট চেঞ্জ করছেন না স্যার, লেআউটটা ঠিক করতে হবে। লেআউটটা বড় হাতে লেআউট হয়ে গেছে, ওই যে ছোট হাতে করলেন যে রাউটারে। ও আচ্ছা, প্রথম লাইনটা লাগবে না, কেটে দিই। স্যার রাউটারে ও আগের ডাটাটা মনে রাখছে, নাইস। লেআউট এই যে কন্ট্রোল শিফট পি দিয়ে একবার রিলোড করে দিই। হ্যাঁ, আউটপুটে দেখি আগে, তাও হ্যালো ওয়ার্ল্ড। npm run dev, তাহলে আসল প্রবলেমটা সার্ভারে।
আসছে, কিন্তু হোম পেজের কিছু আসেনি তো। হোম পেজে কিছু লেখা নেই, দেখছি তো এই যে হোম পেজ। এই হোম পেজের রাউটে হিট করছি, লেআউটস, মেইন লেআউট, কোন দুঃখে আসবে? আচ্ছা, এলিমেন্ট হোম। আরে হোমটা ইম্পোর্ট করবো না তো। সব পেজে করে ফেলে তাহলে। পাথ সব এলিমেন্ট এলিমেন্টের ভিতরে যে সবটা নিয়ে আসি। এই সবটাকে ইম্পোর্ট করি। হোমের পাশেই সব, কিন্তু রাউটারে আর সবটা ইম্পোর্ট হয় না। আর যে ইম্পোর্ট হোক আর না হোক, সব হয়ে যাওয়া অবশেষে হয়েছে। কিন্তু সময় নিচ্ছে, কিন্তু হয়েছে। তাছাড়া এই সব রাউটার কাজ করবে। আরেকটা রাউট কি যেন আছে, কন্ট্যাক্ট নাকি। তারপর আমি রাউটার ফাইলে চলে যাই। রাউটার ফাইলেই তো আছি, কন্ট্যাক্টে চলে যাই। পাথের ভিতরে বললাম হচ্ছে অ্যাবাউট না, এবার হচ্ছে কি আমার কন্ট্যাক্ট এলিমেন্ট কমা বিজনেস করে কমা মিস। আচ্ছা, এলিমেন্ট সেক্ষেত্রে ইয়া করতে পারি। এই যে এখানে কন্ট্যাক্ট ফাইল দিয়ে গেলাম, এই কন্ট্যাক্ট এভাবে কল করি। কোথায়? রাউটারের মধ্যে, তাই না? এই কন্ট্যাক্টটাকে ইম্পোর্ট করি। হ্যাঁ, ইম্পোর্ট হয়েছে। আর দেখি আমার এই যে হোম পেজ, এই সব পেজ তৈরি হয়েছে কিনা। স্ল্যাশ দিয়ে বললাম সব পেজ, সব পেজে তৈরি হয়েছে। তারপর কি দেখতে চাচ্ছি? তারপরে দেখতে চাচ্ছি হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট পেজ হয়েছে কিনা। হ্যাঁ, লিখে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট পেজেও হয়ে গেছে। তাহলে রিয়াক্ট রাউটার মোটামুটি হয়েছে, তাই না? রেকর্ডিংটা আবার অন করি। ওইটার নাম যেন কি? রেডিমেড ইউআই, তাই না? রেডিমেড ইউআই। এটা দিয়ে করে ফেলাই। কম্পোনেন্টস, হেরা, নেপা, প্রথমটাই নিয়ে নিই নাকি বলেন? হেরারের ভিতরে আমি এটা নিয়ে নিই। অথবা আমার কোম্পানির ঠিকানা আছে না, নাম ঠিকানা আছে। এই যে নাম ঠিকানা আছে, দেখছেন? ই কমার্সের হেডারের অল্প স্বল্প থাকে। আমার এখানে আবার ইয়াও লাগবে, কি যেন বলে, কার্ড আইকনও লাগবে। ই কমার্সের ভিতরে আছে ব্লগস, ব্যানার, টিম, কন্ট্যাক্ট।
হচ্ছে হিরো সেকশন। এইটা ই কমার্সের সাথে যায়, তাই না? এটা নিয়ে নিই। আর এখানে আমাদের 2 ভাগে ভাগ করা, এক ভাগে আছে। এবার আশা করি 2 ভাগে ভাগ আছে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, দেখছেন? ফুটার নিয়ে নিই। আচ্ছা, এখানে তো জিএসএক্স আছে, জিএস আছে, এই জিএসটা আমি ভাগ করি। তাহলে হেডারের ভিতর আমার জিএস আছে, রিটার্নের আগে জিএসটা লিখি। এই রিটার্নের ভিতরে তাহলে হচ্ছে টগল ওপেন, হ্যান্ডেল ক্লিক দিয়ে দিই। এখানে বলি অন ক্লিক, যদি ক্লিক করা হয়, তাই না? তাহলে হচ্ছে গিয়ে এই হ্যান্ডেল ক্লিকটা সময় সাথে সাথে দিয়ে দিই। বলেন। করবো না, কার্ড থাকে, কার্ড করবো। আপাতত দিতে পারেন। এটা করতে আসছে। এটা আমার রেসপন্সিভনেসটা কাজ করে কিনা? হ্যাঁ, কাজ করে। তার মানে জিএসটাও কাজ করতেছে। এইটা নিচ্ছি আমি, এটা নিয়ে নেন। এটা হিরো সেকশনে পাবেন, এটা হিরো সেকশন। হয় নাই? তাহলে এইখানে ফুটারটা আমার খালি। তাহলে আমি এখানে রেডিমেড ইউএতে যাই, রেডিমেড ইউএতে গিয়ে ফুটার 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 ফর্মের ভিতরে ফুটার কই, ফুটার লগ ইন ফর্ম তো আমার লাগবে না, কম্পোনেন্টের ভিতরে ফুটার পাইছি। এটা নিব। ই কমার্সের ফুটার কিরকম? ফুটারের ভিতরে একটা নেভিগেশন বার নিয়ে নিচ্ছি, তাই না? এইটা চলা যায়, এটা চলা যায়, এটাও চলা যায়। এটা নিয়ে নিই। হ্যাঁ, কপি করলাম। ফুটার কই, ফুটার ডিভ থেকে ডিভ নিলাম, কন্ট্রোল পি দিলাম। আচ্ছা,
ফুটারে হচ্ছে কি আমি কি করি আগে মিনিমাইজ করি, তারপর বলি কন্ট্রোল অল্টার এক্স, অল্টার শিফট এফ, হয়ে গেছে। আসছে, কন্ট্যাক্ট পেজ লিখে আসছে, থাকলো ফুটার পর্যন্তই থাকলো। কালকে আবার সকালে আগায় নিব রে। হ্যাঁ ওরা রেসপন্সিভ করে রাখছে, আমার রেসপন্সিভ